মেথি দানা আর কালো জিরের এই মিশ্রণ চুলকে প্রচুর পরিমাণে লম্বা করবে, সাথে সাথে চুলের ঝরা পড়াকে বন্ধ করবে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, যাতে কোনো রকম জরুরি স্টেপ মিস না করো। যদি সত্যি এত দ্রুত চুল লম্বা করতে চাও, ঘন করতে চাও, তাহলে এই ভিডিওটা শুধু তোমার জন্য। আজ হেয়ার গ্রোথ সিরিজের ডে 2, আর আজ আমরা বানাবো একটা হেয়ার গ্রোথ টোনার, যেটা নতুন হেয়ারের রিগ্রোথের জন্য বেস্ট কাজ করে। তো চলো দেখে নিই কীভাবে বানাবে। মেথি দানা হেয়ার ফলকে কমানোর জন্য, হেয়ার গ্রোথের জন্য অনেক বেশি হেল্প করে। মেথি দানা যেমন খাবার জন্য ব্যবহার করো, তেমনভাবেই চুলের জন্য প্রয়োগ করলে তোমার চুলে অনেক বেশি পোষক তত্ত্বে ভরপুর এই মেথি দানা চুলে দ্রুত লম্বা হওয়ার কারণ হবে। হ্যাঁ দোস্ত, যদি তুমি চুলকে সত্যি দ্রুত রকেটের গতিতে লম্বা করতে চাও, চুলের গ্রোথটাকে বাড়াতে চাও, লং হেয়ার চাও, লম্বা চুল চাও, তাহলে হেয়ার ফল কমাতে মেথি দানাকে এইভাবে ব্যবহার করো। তো মেথি দানা চুলের জন্য খুবই উপকারী এবং কাজও দেবে এই মেথি দানা দ্রুত। এটা ব্যবহারে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে অ্যান্ড আমাদের চুলের গ্রোথও খুব ভালো হয়। স্ক্যাল্পে যখন ব্লাড সার্কুলেশন বাড়বে, তখন চুলের গ্রোথ হওয়া তো নিশ্চিত, চুলের লম্বা হওয়া তো নিশ্চিত। কারোর চুলের ব্লাড সার্কুলেশন না ভালো হওয়ার কারণে চুল বাড়তেই চায় না, ঝরতে শুরু করে, চুল ভাঙতে শুরু করে দেয়। মেথি দানাকে এইভাবে ব্যবহার করো। মেথিতে থাকা ফাইটোজেন নামক পদার্থ মহিলাদের স্ট্রোজেন হরমোনকে বাড়ায়, যাতে দ্রুত চুলের গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি চুল লম্বা হয়। তাই মেথি সবসময় চুলের জন্য ফায়দা দেয়। আর কালো জিরে খাওয়া থেকে শুরু করে চুলের গ্রোথে অনেক বেশি ফায়দা দেয়। প্রাচীন কাল থেকে মেথি দানা আর কালো জিরে ব্যবহার হয়ে আসছে চুলকে সুন্দর করার জন্য, চুলে লাগানোর জন্য ব্যবহার হয়ে আসছে, কারণ এদের গুণটাই এত বেশি। পুরনো সময় থেকে মা, দিদা, ঠাকুমারা ব্যবহার করে আসছে এই দুটো জিনিস চুলের জন্য, চুলে ব্যবহার করে আসছে। আজ এই ভিডিওতে মেথি দানা আর কালো জিরের ব্যাপারে বলছি, যা চুলের জন্য কিছু বরদানের থেকে কম নয়। তো আজ হলো হেয়ার গ্রোথ সিরিজের ডে 2। আজ আমরা বানাবো টোনার আমাদের হেয়ার গ্রোথে সব থেকে বেশি কাজ করে। তোমরা ডে 1 থেকে ভিডিওগুলো দেখো। যখন আমি প্রথম ভিডিও স্টার্ট করি, তখন আমার চুলটা কত ছোট ছিল, পাতলা ছিল, আর এখন আমার চুলের গ্রোথ কত বেশি হয়েছে সেটা তোমরা দেখো। এখন আমার চুল কতটা মোটা হয়েছে, লম্বা হয়েছে, সেই ডিফারেন্সটা তোমরা দেখতে পাবে। টোনারটা বানানোর জন্য একটা সসপ্যানে 1 গ্লাস মতো জল দিয়ে, তাতে 1 চামচ মেথি দানা, 1 চামচ কালো জিরে দিয়ে 10 মিনিট অবধি লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নাও। 10 মিনিট অবধি ভালো করে ফোটাতে হবে। কমসে কম 10 থেকে 12 মিনিট অবধি মেথি দানা আর কালো জিরেকে ফোটাতে হবে, যাতে মেথি দানা এবং কালো জিরে যত নিউট্রিশন আছে সমস্ত ওই জলের মধ্যে আসতে পারে। এটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। তারপর হালকা গরম থাকবে, সেরকম অবস্থায় একটু ঠান্ডা হলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। 10 থেকে 12 মিনিট ফুটিয়ে তাহলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নাও। এই টোনারটা পুরো চুলে লাগাতে হবে। তোমার চুলও কি ঝরছে, বিনুনি একদম পাতলা হয়ে গেছে, বিনুনি বা চটি একদম পাতলা হয়ে গেছে, সরু হয়ে গেছে, চুল বাঁধলে চুল দেখাই যাচ্ছে না, চুল বাড়তেই চাইছে না, তো তোমাদের জন্য এই দারুণ ঘরোয়া উপকার নিয়ে এসেছি আজকে। তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই উপকারী এই ঘরোয়া উপায়। এটা লাগানোর 2 রকম উপায় আছে। তোমরা এটা রাতে লাগাতে পারো, সেকেন্ডলি এটা তোমরা সকালে লাগিয়ে নিতে পারো। রাতে তোমরা শোয়ার আগে এটা লাগিয়ে নিতে পারো। রাতে লাগালে কি করতে হবে, শোবার আগে এটা লাগিয়ে নিতে হবে। তোমার স্ক্যাল্পে, চুলে ভালো করে ম্যাসাজ করে শুয়ে পড়তে হবে। কিন্তু শীতকালে এটা রাতে যদি না লাগাও তাহলেই বেটার হয়। সকালে স্নান করার আগে বা চুল ধোয়ার 1 ঘন্টা আগে এটা চুলে লাগিয়ে নাও, অ্যান্ড দেন 1 ঘন্টা রেখে দাও এইভাবেই চুলে। তারপর হেড ওয়াশ করে নাও। তোমরা যে কোনো বটলে এটা ট্রান্সফার করে নিতে পারো, বা যে কোনো বাটিতে ঢেলে সেটা তুলোর সাহায্যে ডিপ করে এই রেমেডিটার মধ্যে স্ক্যাল্পে লাগাতে পারো। অনেকে বলো, দিদি আমার তো অনেক চুল উঠে যায়, তো তোমরা এই হ্যাকটা ট্রাই করো। অনেকে বলো, দিদি আমার টোনার ব্যবহার করলে চুল ওঠে, তো তোমরা এই উপায়টা ট্রাই করো, যেটা এই ভিডিওতে বলে দিচ্ছি। প্রথমে হালকা হাতে একটু হেয়ারটা ম্যাসাজ করে নেবে, তারপর চিরুনি দিয়ে আঁচড়ে নেবে, তারপর টোনারটা ব্যবহার করো স্ক্যাল্পে। পুরো চুলকে ভেজাবে না, একটুখানি ব্যবহার করলেই এনাফ। শুধু স্ক্যাল্পের উপর জোর দেবে, স্ক্যাল্পে ভালো করে ট্যাপ করে লাগিয়ে নাও। এতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়বে। তারপর একটা প্রোডাক্টিভ হেয়ার স্টাইল বানিয়ে নাও। দ্যাটস ইট। তোমরা বিনুনি করে রাখতে পারো। এখানে আমি আর দেখাচ্ছি না, পুরো চুলে আমি অ্যাপ্লাই করে যখন একটু হালকা শুকিয়ে যাবে, তারপর একটা বিনুনি করে নিতে পারো।
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই মেথি দানা এবং কালো জিরের টনিক তোমার চুলের গ্রোথের জন্য অনেক বেশি ফায়দামন্দ হয়। এই দুটো লাগানোর পর খুবই ভালোভাবে চুলে একটা সুন্দর বিনুনি করে নেবে, যাতে চুল কোনো রকমভাবে বাইরে বেরিয়ে না যায়। কোনো রকমভাবে সবথেকে ভালো হয় বিনুনি করে নাও, যাতে চুল কোনো রকমভাবে বাইরে বেরিয়ে না যায়। চুল বালিশের মধ্যে ঘষাঘষি না হয়, বাইরে বিছানার মধ্যে যাতে ঘষাঘষি না হয়। সপ্তাহে 3 বার এটা চুলে ব্যবহার করতে পারো। চুল তারপর এত দ্রুত গতিতে লম্বা হবে, চুলের ঝরা পড়া তো বন্ধ হবেই, সাথে সাথে চুলকে অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল করে দেবে। এর নিউট্রিশন, এর গুণগুলো, এর গুডনেসগুলো যখন চুলের মধ্যে যাবে তখন চুলের ঝরা পড়া আপনা আপনিই বন্ধ হবে এবং চুলের গ্রোথও খুব দ্রুত বুস্ট হবে। তো এই সপ্তাহে তোমরা 3 বার এটা লাগিয়ে নিলে পরের সপ্তাহে আবার কিন্তু এটা লাগাতে পারো 3 দিন করে, মানে সপ্তাহে 3 দিন করে কম্বাইন করে করে লাগাবে। আজকে লাগালে পরের দিন আর লাগাবে না, তারপরের দিন লাগাবে, আবার তারপরের দিন ছেড়ে তারপরের দিন লাগাবে। এইভাবে কম্বাইন করে করে ছেড়ে ছেড়ে লাগাতে হবে। আবার পরের সপ্তাহে 3 দিন তোমরা এটা লাগাবে। ফ্রেন্ড, দ্রুত যদি চুল লম্বা করতে চাও, চুল দ্রুত গতিতে যদি লম্বা করতে চাও, তাহলে চুলের ট্রান্সফরমেশন যদি চাও, তাহলে আমার এই হেয়ার গ্রোথ সিরিজটা তোমরা ফলো করতে পারো। তো দেখা হবে হেয়ার গ্রোথ সিরিজের ডে 3-তে। ডে 3-তে কী করতে হবে সেটা বলবো নেক্সট ভিডিওতে। তো চলো এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, কারণ এই হেয়ার গ্রোথ সিরিজটা তোমাদের চুলকে ট্রান্সফর্ম করে দেবে, চুলের সমস্ত প্রবলেমগুলোকে দূর করে দেবে, এটা আমি বলছি। তো এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো, কারণ এই হেয়ার গ্রোথ সিরিজটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো আজকের জন্য এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।